বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজ আমরা যে বিষয়টি আলোচনা করব, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য যে আমরা চলার পথে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, সে কারণে নিজেকে দুর্বল মনে করি। তাই আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব কিভাবে দুর্বলতাকে জয় করব। তুমি দুর্বল নও, আল্লাহর শক্তিই তোমার পরিচয়, তাই বিশ্ব তোমার হাতেই জয় হবে। দুনিয়ার অস্থির সময়ে আত্মবিশ্বাস হারিয়ে ফেলা যেন স্বাভাবিক এক দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। অনেকেই মনে করে তারা জীবনের কঠিন চ্যালেঞ্জগুলো পার করতে অক্ষম। কিন্তু ইসলাম আমাদের শেখায় একজন মুমিন কখনোই দুর্বল নয়, কারণ তার শক্তির উৎস আল্লাহ, যিনি আসমান ও জমিনের স্রষ্টা। এই বাস্তবতা যখন অন্তরে গেঁথে যায়, তখন একজন মানুষ সীমাহীন সাহস নিয়ে দাঁড়াতে পারে বিশ্বের সামনে। আর তখনই সত্য হয়, তুমি দুর্বল নও, আল্লাহর শক্তিই তোমার পরিচয়, তাই বিশ্ব তোমার হাতেই জয় হবে। ১. দুর্বলতা কি সত্যিই তোমার পরিচয়? বাহ্যিক চেহারায় দুর্বলতা, অন্তরে লুকানো শক্তি। তোমার শরীর হয়তো ক্ষীণ, হয়তো সমাজের চোখে তুমি অক্ষম, কিন্তু তোমার অন্তরে যদি ঈমানের আলো জ্বলতে থাকে, তবে তুমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষের একজন। আল্লাহ বলেন, আল্লাহ দুর্বলকে শক্তি দেন এবং হতাশকে আশার আলো দেখান। সূরা আনফাল আয়াত ৮-৬৪। শয়তানের প্রবঞ্চনায় না পড়ো। শয়তান আমাদের কানে কানে বলে, তুমি পারবে না, তোমার দ্বারা কিছুই হবে না। কিন্তু তুমি যদি আল্লাহর ওপর ভরসা রাখো, শয়তান তোমাকে পরাজিত করতে পারবে না। ২. আল্লাহর শক্তি মমিনের আসল পরিচয়। ঈমান একজন মমিনকে অলৌকিক শক্তি দেয়। ঈমান শুধু বিশ্বাস নয়, এটা এক শক্তিশালী শক্তি। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মমিনের শক্তি তার ঈমানে, আর তার অস্ত্র হল তার তাওয়াক্কুল। আল্লাহর সাহায্য কখনো বিলম্ব হয়, কিন্তু ব্যর্থ হয় না। আল্লাহ বলেন, তোমরা যদি ধৈর্য ধরো ও তাকওয়া অবলম্বন করো, তবে আল্লাহর সাহায্য আসবেই। সূরা আলে ইমরান আয়াত ১-৩-২-৫। ৩. নবীদের উদাহরণ, তারা কিভাবে বিশ্ব জয় করেছেন। ৩.১ মূসা আলাইহিসসালাম, দুর্বল এক ব্যক্তি ফেরাউনকে পরাজিত করলেন। একজন সাধারণ লোক, যিনি তোতলা ছিলেন, কিন্তু আল্লাহর শক্তিতে বলীয়ান হয়ে তিনি দুনিয়ার অন্যতম কঠিন শাসক ফেরাউনকে পরাজিত করলেন। ৩.২ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন এতিম, যিনি নেতৃত্ব দিলেন মানবতার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এতিম, সম্পদবিহীন, কিন্তু তার ঈমান, ধৈর্য ও আল্লাহর প্রতি ভরসার কারণে তিনি প্রতিষ্ঠা করলেন ইসলামের সুবিচারপূর্ণ বিশ্ব সভ্যতা। ৪. কেন তুমি দুর্বল মনে করো? সমাজের তুলনা নির্ভর মানদণ্ড। তুমি হয়তো অন্যের চেয়ে কম উপার্জন করো, কম বিখ্যাত, কম সফল, কিন্তু সফলতা আল্লাহর কাছে নির্ধারিত, না যে তুমি কত ধনী, বরং তুমি কতটা আল্লাহর সন্তুষ্টির পথে আছো। আত্মবিশ্বাসের অভাব। আল্লাহ বলেন, আমি মানুষকে আশরাফুল মাখলুক করেছি। আয়াত ৯৫। যদি আল্লাহ তোমাকে শ্রেষ্ঠ সৃষ্টি বানান, তাহলে তুমি নিজেকে তুচ্ছ ভাবো কিভাবে? ৫. আল্লাহর শক্তি অন্তরে ধারণ করার উপায়। নামাজ আল্লাহর শক্তির সঙ্গে সংযোগ। নামাজ আল্লাহর সঙ্গে সংযুক্ত করে। ৫ ওয়াক্ত নামাজ একজন মোমিনকে প্রতিদিন শক্তি ও আত্মবিশ্বাস দেয়। কোরআনের আলো। কোরআনের আয়াতগুলো অন্তরে ধারণ করলে সেখানে অন্ধকার থাকবে না। প্রতিটি আয়াত তোমাকে বলবে, তুমি পারবে, কারণ আল্লাহ তোমার সঙ্গে আছেন। দোয়া ও তাওয়াক্কুল। দোয়া আল্লাহর সঙ্গে কথা বলার মাধ্যম, আর তাওয়াক্কুল মানে নিজের সর্বোচ্চ চেষ্টা করার পর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। ৬. দুনিয়াবি প্রতিকূলতা তোমার জয়কে থামাতে পারে না। দারিদ্র্য বা ব্যর্থতা চূড়ান্ত নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পথে ছিলেন বিতাড়িত, কিন্তু পরে মদিনা ছিল তার বিজয়ের মঞ্চ। আজ তোমার ব্যর্থতা আছে বলে চূড়ান্ত ব্যর্থতা নয়। ৬.২ অন্যের কটূক্তি তোমার সাফল্যের পথে বাধা হতে পারে না। লোকে যাই বলুক, তুমি যদি জানো আল্লাহ তোমার সঙ্গে আছো, তবে তুমি সফল। ৭. ইসলামের দৃষ্টিতে একজন সফল মুমিনের বৈশিষ্ট্য। ৭.১ তাকওয়া, আল্লাহভীতি। তাকওয়া একজন মানুষকে আল্লাহর ভয় দিয়ে সকল অপবিত্রতা থেকে দূরে রাখে, তাকে করে আত্মিকভাবে পরিশুদ্ধ। ৭.২ সবর, ধৈর্য। সবর এক মহাশক্তি, এটা মানুষকে শক্ত করে তোলে এবং সময়ের পরীক্ষায় জয়ী করে।
7.3 শকর কৃতজ্ঞতা আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও আমি তোমাদের আরও দেব সূরা ইব্রাহিম আয়াত 14.7 8 আজকের যুবসমাজ বিশ্ব জয় করার শক্তি আছে তাদের হাতে প্রযুক্তি ও জ্ঞানের সুযোগ আজকের মুসলিম তরুণদের হাতে রয়েছে প্রযুক্তি শিক্ষা ও উদ্ভাবনের হাতিয়ার যদি তারা সৎ উদ্দেশ্যে এগিয়ে আসে তারা বিশ্বে ইসলামের আলো ছড়িয়ে দিতে পারে দাওয়া বিশ্বজয়ী মিশন প্রতিটি মুসলিম যুবক যুবতী যদি নিজ নিজ অবস্থান থেকে দাওয়া কার্য চালায় তবে চিন্তা করো কিভাবে সারা বিশ্বে আল্লাহর বাণী পৌঁছে যাবে 9 ইসলামিক ইতিহাসে মুসলিম বিজয়ের প্রেরণাদায়ক মুহূর্ত বদরের যুদ্ধ অল্প সংখ্যক সাহাবি কিন্তু ইমানের শক্তিতে তারা বিশাল বাহিনীকে হারিয়েছে সালাহুদ্দিন আইয়ুবী তিনিই ছিলেন সেই মানুষ যিনি জেরুজালেম পুনরুদ্ধার করলেন খ্রিস্টানদের কাছ থেকে তার ইমানই ছিল মূল শক্তি 10 আজকের সংকটকালে আশার আলো ফিলিস্তিন কাশ্মীর চীন মুমিনদের পরীক্ষা এই সব জায়গার মুসলিমরা ভয়ঙ্কর নির্যাতনের মুখে পড়ে থাকলেও তাদের ইমান আজও অটুট তারা বারবার প্রমাণ করে একজন মুমিনকে হারানো যায় না আল্লাহর ওয়াদা বিজয় অবশ্যম্ভাবী শেষ পরিণতি তাকওয়াবানদের জন্যই হবে সূরা কাসাস আয়াত 28.83 11 আত্মবিশ্বাস গঠনে করণীয় প্রতিদিন কোরআনের সঙ্গে সময় কাটাও এই গ্রন্থ প্রতিদিন তোমাকে নতুন শক্তি দেবে সফল ব্যক্তিদের জীবনী পড়ো ইসলামী নেতাদের জীবন তোমার অন্তরে আগুন জ্বালিয়ে দেবে স্বপ্ন দেখো আল্লাহর জন্য কিছু করো তোমার স্বপ্ন হোক একদিন বিশ্ব জয় করা তবে ভালোবাসা শান্তি ও হিদায়াতের মাধ্যমে 12 উপসংহার বিশ্ব তোমার হাতেই জয় হবে তুমি দুর্বল নও কারণ তোমার শক্তি তুমি নও বরং তোমার শক্তি আল্লাহ তিনি যদি তোমার সঙ্গে থাকেন তবে কেউ তোমাকে পরাজিত করতে পারবে না আজ থেকে নিজের পরিচয় নতুন করে লেখো আমি মুমিন আমার শক্তি আল্লাহ আমি এই পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি এখনই সময় দাঁড়ানোর জাগবার এবং বিশ্বজয়ের প্রস্তুতি নেওয়ার প্রিয় বন্ধুগণ একজন মুসলিম তরুণ বা তরুণী যদি আল্লাহর ওপর ভরসা রেখে এগিয়ে চলে তবে সেই নিজেই এক বিপ্লব ইমাম হাসান আল বান্না রহমতুল্লাহি আলাই 13 জীবনের কঠিন সময়গুলোয় আল্লাহর শক্তিকে হৃদয়ে ধারণ করা হতাশার অন্ধকারে আলোর দীপ্তি জীবনে এমন সময় আসে যখন মনে হয় চারপাশে শুধু অন্ধকার কারও সহানুভূতি নেই জীবনের কোনো অর্থ খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক তখনই একজন ঈমানদার তার হৃদয়ে আল্লাহর শক্তিকে অনুভব করে সে ভাবে যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন তিনিই তো আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে সাহায্য করবেনই হাদিস তুমি যদি আল্লাহর ওপর পূর্ণ ভরসা করো তবে তিনি তোমাকে এমনভাবে রিজিক দেবেন যেমন তিনি পাখিকে দেন পাখি সকালবেলা খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ফিরে আসে পরিপূর্ণ পেটে তুমি একা ন আল্লাহ তোমার সঙ্গে আছো এটা বুঝতে পারা অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি একা নও তোমার মনে হতে পারে কেউ পাশে নেই কিন্তু আল্লাহ সবসময় তোমার পাশে আছেন তিনি তোমার প্রতিটি কান্না শোনেন প্রতিটি কষ্ট জানেন এমনকি তোমার মনে যে আশা আকাঙ্ক্ষা আছে সেগুলোর খবরও তিনি রাখেন 14 সত্যিকারের আত্মবিশ্বাসের মূল আল্লাহর ওপর ভরসা নিজের যোগ্যতা নয় আল্লাহর সাহায্যে বিশ্বাস রাখো অনেক সময় আমরা নিজেদের সামর্থ্যের দিকে তাকিয়ে বলি আমি তো এটা পারব না কিন্তু একজন মুমিন বলে আল্লাহর সাহায্যে আমি অবশ্যই পারব নিজের ওপর নয় বরং আল্লাহর ওপর নির্ভরশীল হওয়াই হল প্রকৃত আত্মবিশ্বাস কোরআন যে আল্লাহর ওপর ভরসা করে তার জন্যই তিনিই যথেষ্ট সূরা আত-তালাক আয়াত ৬৫-৩ 15 বাস্তব কাহিনী দুর্বলতা থেকে বিজয়ের পথে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি ছিলেন একজন সাধারণ কাপড় ব্যবসায়ী কিন্তু তার জ্ঞানের প্রতি ভালোবাসা ও আল্লাহর ওপর দৃঢ় ভরসার কারণে তিনি হয়ে উঠলেন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ফকিহ হেলেন কেলার একজন অন্ধ বধির ও বাকরুদ্ধ নারী যিনি পরবর্তীতে বিশ্বের অনুপ্রেরণা হয়ে উঠেছিলেন আমরা যদি চোখ কান ও মুখ থাকা সত্ত্বেও কিছু না করি তাহলে আমরা নিজেরাই নিজেদের সঙ্গে জুলুম করছি 16 নিজের ভেতরের আল্লাহ প্রদত্ত শক্তিকে আবিষ্কার করো অন্তরের জিহাদ শুরু করো নিজের ভয় অলসতা ঈর্ষা হতাশা ইত্যাদির বিরুদ্ধে এক জিহাদ শুরু করো এই লড়াইয়ে সফল হলেই তুমি বাইরের দুনিয়ায়ও জয়ী হবে হাদিস সেই ব্যক্তি প্রকৃত মুজাহিদ যে নিজের নফসের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর আদেশ পালন করে তিরমিজি প্রতিদিনের আত্মসমীক্ষা
আমি আজ কি আল্লাহকে খুশি করার চেষ্টা করেছি? আমি কি কারো উপকার করেছি? আমি কি নামাজ পড়েছি মনোযোগ দিয়ে? এই প্রশ্নগুলো প্রতিদিন নিজেকে করো। এটা তোমার লক্ষ্য ঠিক রাখতে সাহায্য করবে। 17 গুরুত্বপূর্ণ দুয়া যা তোমাকে শক্তি দেবে। কষ্টের সময় দুয়া। হে আল্লাহ, তুমি আমার জন্য যথেষ্ট। তুমি উত্তম সাহায্যকারী। আমি তোমার উপর ভরসা করি। তুমি ছাড়া আমার আর কেউ নেই। সাহসের জন্য দুয়া। হে আল্লাহ, আমাকে ভয়হীন, দৃঢ় ও ধৈর্যশীল করো। আমাকে সঠিক পথ দেখাও যেন আমি তোমার সাহায্যে সমস্ত বাধা অতিক্রম করতে পারি। 18 একজন মুসলিমের লক্ষ্য হওয়া উচিত বিশ্বজয়, তবে অন্যায়ভাবে নয়। দুনিয়াকে জয় করো আলো দিয়ে, আগুন দিয়ে নয়। আমরা এমন একটি জাতি যাদের নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, তোমরা মানুষকে কষ্ট দিও না, বরং তাদের জন্য রহমতের বার্তা হয়ে ওঠো। জ্ঞানের মাধ্যমে জয় করো। আজকের যুগে যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে হয় না, জ্ঞান, দয়া, নৈতিকতা ও ন্যায় বিচারের মাধ্যমেও হয়। একজন মুসলিম তার জ্ঞান ও নৈতিকতার মাধ্যমে বিশ্বকে জয় করতে পারে। 19 ইসলামী দৃষ্টিকোণে নেতৃত্ব ও বিশ্বজয়। আত্মশুদ্ধি ছাড়া নেতৃত্ব মূল্যহীন। নবী সাল্লাল্লাহু সাল্লাম কখনও কাউকে নেতৃত্বের জন্য নিজে থেকে উৎসাহ দিতেন না, বরং অপেক্ষা করতেন তাদের যোগ্যতা ও তাকওয়ার প্রমাণের। আল্লাহ বলেন, আল্লাহ সেই ব্যক্তিদের নেতৃত্ব দেন যারা ঈমান আনে ও সৎ কর্ম করে। সূরা নূর আয়াত 54। একজন মুমিনই প্রকৃত নেতা, যার অন্তরে তাকওয়া, যার আত্মা পরিশুদ্ধ এবং যার মন আল্লাহর প্রেমে সিক্ত, সেই প্রকৃত নেতা। বিশেষ প্রেরণা, জেগে ওঠো, কারণ দুনিয়া তোমার জন্য অপেক্ষা করছে। আজকে হয়তো তুমি চুপ করে বসে আছো, মন খারাপ করে, কিন্তু মনে রেখো এই পৃথিবী তোমার জন্য তৈরি করা হয়েছে। তুমি যদি নিজেকে আল্লাহর দিকে ফিরিয়ে দাও, তাহলে আল্লাহ এই পৃথিবীর প্রত্যেকটি বাধাকে তোমার জন্য পথ বানিয়ে দেবেন। একটি বাস্তবিক লক্ষ্য ঠিক করো। 1 মাসে কোরআনের একটি সূরা মুখস্থ করব। 1 সপ্তাহে 3 জন মানুষকে দাওয়া করব। প্রতিদিন অন্তত 5 মিনিট আল্লাহর সামনে একান্তে কাঁদব। শেষ শক্তির উৎস আল্লাহর নাম। তোমার রবের নাম স্মরণ করো এবং একনিষ্ঠ হয়ে তার দিকে ফিরে আসো। পরিশেষে স্মরণীয়, তুমি দুর্বল নও, কারণ আল্লাহ দুর্বলদের শক্তি দেন। তুমি একা নও, কারণ আল্লাহ সব সময় তোমার সঙ্গে আছেন। তুমি হেরে যাওনি, কারণ আল্লাহর সময় এখনও আসেনি। তুমি জয়ী হবেই, কারণ আল্লাহ তার বান্দাকে নিরাশ করেন না। এই ভিডিওর শেষ বার্তা, বিশ্ব তোমার হাতেই জয় হবে যদি তুমি আল্লাহর সঙ্গে থাকো, কারণ আল্লাহ যার সঙ্গে থাকেন তাকে কেউ পরাজিত করতে পারে না। হে আল্লাহ, তুমি আমার জন্য যথেষ্ট। তুমি উত্তম সাহায্যকারী। আমি তোমার ওপর ভরসা করি। তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমিন, আমিন, ইয়া রাব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।